আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। রবি ঠাকুরের সৃষ্টি এই গান বাঙালির কাছে কিন্তু খুবই পরিচিত। এই গান আমাদের কাছে ডেমোক্রেসিকে তুলে ধরে, অর্থাৎ যাদেরকে সিংহাসনে বসানো হচ্ছে ভোট দিয়ে, তাদের রাজত্বে আসল রাজা হলো সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটা আঙুলের চাপই যথেষ্ট সিংহাসনচ্যুত হওয়ার জন্য। এখন এই সবাই রাজার কনসেপ্টটা বোধহয় ঠিক মতো বুঝতে পারেনি রাজ্য সরকার গঠনকারী দলের মেম্বাররা। খবরের কাগজের একটা করে পাতা উল্টালেই তৃণমূলী দাদাদের হম্বিতম্বি। বানিয়ে বলছি না কিন্তু। এই তো কদিন আগেরই ঘটনা, নদিয়ার হরিণঘাটার নগরুখরা দাসবেরিয়া দাসগোলডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কাশিরাম বর্মনকে হুমকি শুনতে হলো যে 24 ঘন্টার মধ্যে বদলি হয়ে যেতে হবে যদি স্কুলে সরস্বতী পুজো হয়। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। আর সেই হুমকি দিচ্ছেন কে? সেখানকার তৃণমূলের বুথ সভাপতি আলিমউদ্দিন মন্ডল। আরে বাবা, বদলি করে দেওয়ার জন্য কলমের খোঁচার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার লাগে, এবং যাকে বদলি করা হচ্ছে তার ঘোরতর কিছু অপরাধ লাগে। বাপ ঠাকুরদার আমল থেকে স্কুলে স্কুলে সরস্বতী পুজো হয়, সেই অপরাধে বদলি হতে হচ্ছে, এমন কথা শুনেছে কখনো কেউ? কিন্তু ওই যে হরিণঘাটার মন্ত্রী মশাই, তিনি বুক ফুলিয়ে ক্ষমতা প্রদর্শন করতে ছাড়বেন কেন? I am the king. আবার আসি এই হরিণঘাটারই ঘটনায়। তৃণমূলের এক কর্মী মৃগাঙ্ক বিশ্বাস এবং তার সাগরেদ বাংলাদেশের থেকে আসা এক অনুপ্রবেশকারীকে একেবারে সরকারি নথিপত্র দিয়ে ভারতের বাসিন্দাই বানিয়ে দিলেন। আচ্ছা, নিজেকে নিতান্তই কোনো ক্ষমতাবান কেষ্টবিষ্টু না ভাবলে এমনটা কি করা যায় বলুন তো? ছোট্ট একটা জায়গা, এই নদিয়ার হরিণঘাটা, সেখানে পর পর ঘটা ঘটনার উদাহরণ দিলাম। আচ্ছা, পশ্চিমবঙ্গের এমন হরিণঘাটার সংখ্যা কি খুব কম? কত ছোট ছোট জায়গা বলুন তো গোটা পশ্চিমবঙ্গে। সেখানে এমন একাধিক স্বঘোষিত মন্ত্রীমশাইরা ছড়ি ঘোরাচ্ছেন, বিরাট ক্ষমতা তাদের। এটা খুব আশঙ্কাজনক। ভেবে দেখা দরকার, পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু ভোট দিয়েছেন একজনকে মুখ্যমন্ত্রী ভেবে। এভাবে যদি হাজার কয়েক মন্ত্রী গজিয়ে ওঠে, তবে সেটা আদৌ তৃণমূলের জন্য সুবিধাজনক হবে কি? দেখা হচ্ছে পরের ভিডিওতে।